৭১ সনে আপনি তাদের ক্ষমতা কল্পনাই করতে পারবেন না, শারমিন, যে তারা কতটা শক্তিশালী এবং ভয়ংকর ছিল। হ্যাঁ? যার জন্য আবার এখন তারা কতটা শক্তিশালী এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেব কোনো পুলিশের এসপিকে টেলিফোন করেন, আ অনেক জেলা আছে, বেশিরভাগ জেলাতে। আ এসপি সাহেব তার কথা শুনবেন কিনা আমি বলতে পারি না। কিন্তু ওই জেলায় যিনি জামাতের আমির আছেন, তিনি যদি এসপি সাহেবকে বলেন যে, "কাম টু মাই হাউস", হ্যাঁ? তো এসপি সাহেব ফুলের তোড়া নিয়ে তার বাসায় উপস্থিত হবেন। দিস ইস দ্য রিয়ালিটি এট দিস টাইম। আপনি দেখেন এই যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, জামাতের বিরুদ্ধে হয়েছে। নির্বাচনের জন্য বিএনপি যেটা দাবি করেছিল যে নির্বাচন হবে, যদি নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই দাবি করেছিল। বিএনপি কি সেই দাবির লক্ষ্যে কাজ করবে? আমরা জানি ফেব্রুয়ারিতে তারা বিভিন্ন কর্মসূচি করবার কথা বলেছে। বিএনপি কি সেই লক্ষ্যে কাজ করছে? বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে কিনা আমি জানি না। আমি তো বিএনপির নীতি নির্ধারণী কেউ নই। আ এবং আমি জাস্ট আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছিলাম নির্বাচন করার জন্য। নির্বাচন করেছি। ওই নির্বাচন পর্যন্তই আছি। আগামীতে যদি নির্বাচন হয় তখন আমি সিদ্ধান্ত নেব যে বিএনপির মনোনয়ন চাইবো কি চাইবো না, ইলেকশন করবে কি করবে না। ফলে আমি যে দৃষ্টিতে দেখি সেটা হলো, একজন সাধারণ জনগণ হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষক হিসেবে যে জিনিসটা দেখি, তাতে আমার অনুভূত হয় যে বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন নেই। তাকে সরাসরি আন্দোলনে যেতে হবে। জি। দ্বিতীয়ত হলো, এই সরকারেরও আ কিংস পার্টি করা ছাড়া আ তাদেরকে তাদের হাতে কোনো অপশন নেই। এইটা পয়েন্ট অফ নো রিটার্ন এ চলে গেছে। এই সরকার খুব ভালো করে বুঝে গেছে যে এখন যদি নির্বাচন হয় বিএনপি 100% চলে আসবে, এবং যেহেতু এই দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, অনেকগুলো অভিযোগ আছে। ফলে এই সরকার যদি আ ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে, এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে, এই পরিণতিই হবে। কিন্তু অন্য যারা পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মতো তাদের যে একটা সম্মানজনক বিদায় হবে, এটার সম্ভাবনা 1% ও নেই। তো যেহেতু এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে তাকে তো তাদের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে এই কিংস পার্টি করতেই হবে। এটা আচ্ছা, হলো আপনি ধারণা রিয়ালিটি। করছেন যে সম্মানজনক বিদায়ের কোনো সম্ভাবনাই আপনি দেখতে পাচ্ছেন না। এখন যেটি বিএনপি আন্দোলন কর্মসূচির কথা বলছে, তার ঠিক আগেই আওয়ামী লীগও আন্দোলন কর্মসূচির কথা বলছে এবং ফেব্রুয়ারিতে এই আন্দোলনের কথা বলছে। অনেকে বলছেন এটি কি নিছকই কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? আম এবং ছাত্ররা বা ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে আমরা শুনেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ একই টোনে কথা বলছে। এরকম অভিযোগও তোলা হয়েছে। এরকম কি কোনো বিষয় আছে? যেমন অতীতে আমরা দেখেছি রাজনৈতিক স্বার্থে আন্দোলন করেছে যাদের বিরুদ্ধে, তাদের সাথে জোট বা পুরো শত্রুপক্ষের সাথে জোট। আ এরকম কি কোনো সম্ভাবনা আছে বা পূর্বাভাস আছে যে সামনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতা বা মিত্রতা হতে পারে? এটা তো অবশ্যই আছে। এ এবং এও হতে পারে যে বিএনপির সঙ্গে যেমন আওয়ামী লীগের হতে পারে, আবার জামাতের সঙ্গেও আওয়ামী লীগের হতে পারে। এর কারণ হলো যে বিএনপি এবং জামাত দুটো রাজনৈতিক শক্তি এখন আলাদা অ্যাঙ্গেল থেকে কাজ করছে, এবং উভয় দলই তাদের শক্তিশালী মিত্র দরকার। এখন রাস্তায় যে সকল অনুগত ভাড়া করা যে সমস্ত লোকজন পাওয়া যাচ্ছে, গালি দেওয়া পার্টি, এই গালি দেওয়া পার্টি দিয়ে প্রতিপক্ষকে হবে না। ধরুন এখন জামাত একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আর আ সে একজন ধরেন ও একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ, আ বিএনপি। বিএনপি সিংহ, জামাত হলো ও। এখন পাশে যে রাস্তায় যে ছোট, ছোট দলগুলো আছে, এগুলো সব ভেড়া। একেবারে ছোট, ছোট ভেড়ার সঙ্গে তুলনা করতে পারেন। তাহলে ১,০০,০০০ ভেড়া আপনার সঙ্গে আছে। সে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যেতে পারবে না। তো এখানে যদি ফাইট করতে হয়, রাজনৈতিক ফাইট করতে হয়, তাহলে আরেকটা সিংহ লাগবে এক পক্ষে, অথবা আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার লাগবে। এখন সেই দিক থেকে বাংলাদেশের বিএনপি এবং জামাত, এই দুটো এখন যে পরস্পর বিরোধী শক্তি আছে, এদের যদি রাজনৈতিক মিত্র দরকার হয়, তাহলে এই বাংলাদেশে আপনার সেই যত কিছুই হোক না কেন, জাতীয় পার্টি লাগবে, আওয়ামী লীগ লাগবে, তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি লাগবে, তার সঙ্গে রাশেদ খান মেননকে লাগবে, তার সঙ্গে হাসানুল হক ইনুকে লাগবে। এইরকম যাদের পলিটিক্যাল ফেজ আছে, পলিটিক্যাল যোগ্যতা আছে। এখন আপনার প্রচুর সমর্থন আছে। যেমন যাকে বলা হয় আ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, চরমোনাই, কিংবা আটরশির পীর সাহেবের যে দল, জাকের পার্টি, কিংবা ধরুন এই হেফাজত, কিংবা ধরুন তাবলিগ।
এদের লক্ষ লক্ষ মুরিদান আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো তাদের যে পলিটিক্যাল লিডারশিপটা, রাজনৈতিক যে লিডারশিপটা, সেই রাজনৈতিক লিডারশিপটা ওয়াজের ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, মানে কোরআন তাফসির এবং ওখানে বসে আল্লাহর দোহাই দিয়ে মানুষজনকে ভয় দেখানো ছাড়া কোনো কিছু নাই। কিন্তু এদের কাউকে যদি বলেন যে ঠিক আছে আপনি এত বড় নেতা, আপনি আওয়ামী লীগ বা বিএনপির যে কোনো একটা নেতাকে চ্যালেঞ্জ করে তার নির্বাচনী এলাকাতে গিয়ে আপনি একটা মিটিং করে আসেন, মিছিল করে আসেন, মামুনুল সাহেবকে বলেন, চরমোনাইকে বলেন যে ঠিক আছে আপনি যখন এমন আছেন যে আব্দুর রহমান বদি একজন খারাপ লোক, তার সাথে গিয়ে একটা ফাইটিং করে আসেন, কিংবা গফরগাতে গিয়ে আপনি একটা অনুষ্ঠান করে আসেন, দেখবেন যে তারা পারবে না, সেখানে গিয়ে পারবে না। এরা পারবে ওয়াজের নাম করে বিশাল একটা ওয়াজ এর মাহফিল করে আল্লাহ বিল্লাহ করে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু এই কথা বলে মানুষকে, যাকে বলা সাইকোলজিক্যালি নরম করে, এরপরে অভিশাপ দিবে, ও এই কাজ করতেছে, ওর মরণ হবে, ওই কাজ যাবো, জাহান্নামে যাবে, এই পর্যন্তই। কিন্তু রাজনীতির ময়দানে হলেও একেবারে আপনাকে পলিটিক্স করতে হবে, রাজনীতি করতে হবে। এখানে প্রতিপক্ষ যে কাজ করছে, যাকে আপনি পরাজিত করবেন, তাকে আপনার আরো 10 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি শক্তি নিয়ে আঘাত না করা পর্যন্ত আপনি তাকে পরাজিত করতে পারবেন না। আপনি বলছেন যে বিএনপি একটা রয়্যাল বেঙ্গল টাইগার, জামাত একটা রয়্যাল বেঙ্গল টাইগার, মানে জামাত কি আসলে রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে? অতীতের ভোট যদি বিশেষ বিশ্লেষণ করি তাহলে আসলে সেই ইঙ্গিত দেয় না। এখন কি জামাত রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে? যদি সংখ্যাধিক্য ধরেন, সংগঠনের দিক থেকে ধরেন, তারা মানে আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আসলে ওই দুটো দলকে যদি আপনি রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, সেই তুলনায় তারা আসলে একেবারে একটা মেসো বাঘ বা তারও ছোট হবে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে তাদের যে প্রায় 1 লক্ষের মতো রোকন আছে ডেডিকেটেড, যারা তাদের আয়ের একটা অংশ 5% to 10%, অনেকে 12% to 20% টাকা বিশ্বাস করে এই 1 লাখ লোক নিয়মিত টাকা দেয়। এরপরে তাদের ছাত্র শিবির থেকে শুরু করে দলের মধ্যে অন্ততপক্ষে 5 লাখ ডোনার আছে, যারা 1 টাকা হলেও নিয়মিত দলকে দেয়। এবং সারা বাংলাদেশে না হলেও 50 লাখ লোক তাদের এরকম ডেডিকেটেড রয়েছে। 50 লাখ লোক যারা এই সংগঠনের সাথে একত্র হয়েছে, তারা ভোট যাই পাক না কেন, রাজনীতির অঙ্গনে তারা বিশাল একটা শক্তি, বিশাল একটা শক্তি। আপনি এই শক্তিটাকে, এটাকে অক্সিলারি ফোর্স বলা হয়। অক্সিলারি ফোর্স বলা হয় যেহেতু জামাত সবসময় আরবি পছন্দ করে, এখানে আপনি বলতে পারেন এদেরকে সুলতানান নাসিরা, সাহায্যকারী শক্তি। তো এই সাহায্যকারী শক্তি অক্সিলারি ফোর্স, এই অক্সিলারি ফোর্সটি এখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে এই কারণে যে এই অক্সিলারি ফোর্স অতীতে যেভাবে রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছিল এরশাদের সাহায্য পেয়ে, জিয়াউর রহমানের সাহায্য পেয়ে, বেগম জিয়ার সাহায্য পেয়ে, তারা কিন্তু পাকিস্তানের আগে ইয়াহিয়া খানের সাহায্য পেয়ে, তারা তাদের এই শক্তিমত্তাটাকেই তারা মানে মেসোবাগ বাঘ এই থেকে রাতারাতি তারা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছিল। 71 সনে আপনি তাদের ক্ষমতা কল্পনাই করতে পারবেন না শারমিন, যে তারা কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, যার জন্য আবার এখন তারা কতটা শক্তিশালী, এর কারণ হলো যদি তারেক রহমান সাহেব কোনো পুলিশের এসপিকে টেলিফোন করেন, অনেক জেলা আছে, বেশিরভাগ জেলাতে এসপি সাহেব তার কথা শুনবেন কিনা আমি বলতে পারি না, কিন্তু ওই জেলায় যিনি জামাতের আমির আছেন তিনি যদি এসপি সাহেবকে বলেন যে কাম টু মাই হাউস, হ্যাঁ, তো এসপি সাহেব ফুলের তোড়া নিয়ে তার বাসায় উপস্থিত হবেন। দিস ইজ দ্য রিয়েলিটি অ্যাট দিস টাইম। আপনি দেখেন এই যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে, বিএনপির বিরুদ্ধে হয়েছে, জামাতের বিরুদ্ধে হয়েছে, তো বিএনপি একটা তালিকা করে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে একটা মামলা, মানে এখানে তারেক রহমানের মামলা, খালেদা জিয়ার মামলা অনেক মিনিমাই হয়ে গেছে, বড় বড় নেতা তাদের মামলা হয়ে গেছে, মানে নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু সাধারণ, আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদের একটা মামলাও এখন পর্যন্ত হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে জামাত তালিকা করে ম্যাটিকুলাসলি তাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের যে নেতা, তাদের মামলাগুলোকে তারা সব মিনিমাইজ করে ফেলেছে। ওখানে জামাতের যে কমিটি কাজ করছে এবং তাদের যে ফাইল সচিবালয় থেকে শুরু করে কোর্ট কাছারিতে ডিসি অফিসে যেইভাবে মানে যাকে বলা হয় গতি পাচ্ছে, তার সঙ্গে ক্যান্টনমেন্টের গ্রিন সিগন্যাল আছে, তার সঙ্গে বিচার বিভাগের গ্রিন সিগন্যাল আছে, সচিবালয়ের গ্রিন সিগন্যাল আছে। ফলে কি হলো, জামাত একটা অক্সিলারি ফোর্স হিসেবে যদি পাস হয়, পাসের আগে সে 9 যুক্ত হয়ে গেছে, পাসের আগে 9 যুক্ত হয়ে গেছে, তাহলে সেটা কি হলো 95 হয়ে গেছে পাওয়ার। আর বিএনপির শক্তি যদি আপনি 9 ধরেন, 9-এর সাথে এই যে অন্যান্য যে ডিসকো অপারেশনগুলো হয়ে গেছে, তাতে
দেখা গেল কোনো জায়গায় ১, কোনো জায়গাতে ০ অবস্থায় আছে। ফলে আপনি কেন তাদেরকে বাঘ বলবেন না? তারা তো বাঘের সাথে বন্ধু হয়ে গেছে জি। এই সময়টিতে।